হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দেখো নিয়ে চলে আসছি তোমাদের জন্য একটি রেসিপি। তো ট্যাংরা মাছের তেল ঝাল তোমরা বাড়িতে কিভাবে বানালে সুস্বাদু হবে আরও। তো দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো প্রথমে ট্যাংরা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলো দেখো কত বড় ছিল, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর রেস্টে 10 মিনিট রেখে দেব। আর এটা করার পর দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কয়েক টুকরো আদা কুচি, রসুন কুচি, 1 চামচ মতো জিরে আর ঝাল লঙ্কার দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো এরপর দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। কারণ মাছটা যখন ম্যারিনেট করেছিলাম আমি তখন কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম, কারণ এই মাছটা ভাজার সময় একটু তেল ছিটকে আসে, তাই জন্য যদি তোমরা সর্ষের তেলটা দাও তাহলে কিন্তু মাছটা ভাজতে কোনো অসুবিধা হবে না। দেখো আমি কিন্তু মাছটা হালকা টু মিডিয়াম আঁচে ভাজছি, আর এরকম লাল লাল একটু কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে। তো দেখো মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই একটু কালো জিরে, তেজপাতা আর একটা লঙ্কার ফোড়ন দিলাম, দিয়ে তেলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর কুচানো পেঁয়াজ সেটা আমি দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এখানে কিন্তু বাটা পেঁয়াজও ইউজ করতে পারো, কিন্তু গোটা গোটা থাকলে যেন টেস্টটা আরও বেশি ভালো লাগে। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম তেল ছেড়ে আসছে। এরপর দেখো আমি একটু জল দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় দেব একটু জিরে গুঁড়ো, একটু টমেটো কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো হয়ে যাওয়ার সময় একটু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জলটা দিতে হবে তোমাদেরকে নিজেদের মতো অনুযায়ী। তো এরপর দেখো জলটা যখন ফুটে আসবে এর মধ্যে কিন্তু আমি একে একে দিয়ে দেব মাছগুলো। আর মাছগুলো দেওয়ার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে আলতো হাতে মাছগুলো দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখো সমস্ত মাছগুলোতেই কিন্তু ডিম হয়েছিল, তো অসাধারণ টেস্ট হয়েছিল। তো দেখো মাছগুলো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু সেটা মাথায় রেখে জলটা দেবে। এরপর দেখো আমি 15 থেকে 20 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই ট্যাংরা মাছের তেল ঝাল। আর নামানোর সময় আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে আরও সুন্দর আসে। তো চাইলে তোমরা এখানে ধনেপাতাও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা গরম ভাতে খেয়ে দেখো, আরও সুন্দর লাগবে খেতে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।